আসসালামু আলাইকুম, পাশকুড়ি ফাইন্যান্স সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ মাহমুদ। আজকে আমরা পড়ব ফিনান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্রের শেষ চ্যাপ্টার, ব্যাংকিং পার্টের শেষ চ্যাপ্টার, ইলেকট্রনিক ব্যাংকিং। তো চলো দেরি না করে আমাদের মূল পড়াশোনায় চলে আসি। আচ্ছা, ইলেকট্রনিক ব্যাংকিং বলতে কি বুঝি আমরা? অর্থাৎ ইলেকট্রনিক ওয়েতে, অর্থাৎ আমাদের যে ব্যাংকিং অ্যাপস আছে অথবা আমাদের যে এটিএম মেশিন আছে, এগুলোর মাধ্যমে যখন আমরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করি সেগুলোকে বলি হচ্ছে আমরা ইলেকট্রনিক ব্যাংকিং। তো চলো আমাদের অ্যান্টিবায়োটিক্সে চলে আসি। এর থেকে আমাদের কী কোশ্চেন আসতে পারে, কীভাবে আসতে পারে সেগুলো দেখি। ই ব্যাংকিং, তথ্য প্রযুক্তির সাহায্যে কাগজের ব্যবহার কমিয়ে ডিজিটাল পদ্ধতিতে যে ব্যাংকিং করা হয় সেটা হচ্ছে ই ব্যাংকিং। এটা আমরা সবাই জানি। আচ্ছা, এটিএম, এখান থেকে কী কোশ্চেন আসে? এখানে আসে হচ্ছে এটিএম এর যে ডেফিনেশন, যেটা অটোমেটেড টেলার মেশিনে স্পেলিংয়ে প্রচুর এরর্স থাকে, হয়তো বা এখানে একটা দিয়ে দিচ্ছে বা উল্টাপাল্টা দেখে। সো এক্ষেত্রে হচ্ছে আমাদের এটা খেয়াল রাখতে হবে, স্পেলিংটা কি? অটোমেটেড টেলার মেশিন। এটিএম এর থেকে একটা কোশ্চেন আসছে যে অটোমেটেড টেলার মেশিন। এবার আমাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের পার্থক্য কি? আচ্ছা, আমরা যখন এখন অ্যাকাউন্ট খুলি, সঞ্চয় হিসাব খুললে আমাদের কিন্তু ব্যাংকের থেকে একটা কার্ড দিয়ে দেয়, সেটা হচ্ছে আমাদের ডেবিট কার্ড। এটা হচ্ছে কি কাজ করে? এটা কাজ করে হচ্ছে আমাদের ব্যাংকে যখন অ্যাকাউন্টে টাকা থাকে, টাকা থাকা সাপেক্ষে আমরা এটিএম মেশিনের মাধ্যমে টাকা তুলতে পারি অথবা এই কার্ডের মাধ্যমে বিভিন্ন অনলাইন পেমেন্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের টাকা থাকা সাপেক্ষে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা থাকে তখন হচ্ছে আমি ডেবিট কার্ড ইউজ করতে পারবো। আর ক্রেডিট কার্ড কি? ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে হচ্ছে একটা লোন। সো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন টাকা থাকবে না, সাফিসিয়েন্ট মানি থাকবে না, কিন্তু তখনও আমি ওই কার্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের কেনাকাটা পারচেস করতে পারবো, সেটাকে বলি হচ্ছে আমরা ক্রেডিট কার্ড। তো চলো দেখি আমাদের অ্যান্টিবায়োটিক্স কী আছে। নিজ অ্যাকাউন্টে টাকা জমা থাকা সাপেক্ষে যে ইলেকট্রনিক কার্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডেবিট কার্ড। আর একটি নির্দিষ্ট ঋণের সীমা অর্থাৎ ক্রেডিট লিমিট দেওয়া থাকে ক্রেডিট কার্ডে, যা দিয়ে কেনাকাটা করা যায়, এবং এটাকে প্লাস্টিক মানি বলা হয়। তাহলে দেখো, প্লাস্টিক মানি কোনটাকে বলে? ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড? ক্রেডিট কার্ড। কেন? হচ্ছে আমরা এক্সট্রা ঋণ উত্তোলন করতে পারি, জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা দেয় ক্রেডিট কার্ড। মানে এটাকে বলা হচ্ছে প্লাস্টিক মানি। এটা একটা প্লাস্টিক কার্ড, এবং এটার মাধ্যমে হচ্ছে আমরা টাকা না থাকলেও যেহেতু টাকার মতন ব্যবহার করতে পারি না, এই জন্য এটাকে বলা হচ্ছে মানি, প্লাস্টিক মানি। তাহলে ক্রেডিট কার্ডের আরেক নাম কি? প্লাস্টিক মানি। আর পরীক্ষা যদি আসে প্লাস্টিক মানি বলা হয় কোনটিকে, ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড? উত্তর কি হবে? উত্তর হবে ক্রেডিট কার্ড। এবার আমাদের অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং সিস্টেমটা কি? অনলাইন ব্যাংকিং হচ্ছে অনলাইন অ্যাপস যেগুলো থাকে প্ল্যাটফর্মে, মনে করো ইসলামী ব্যাংকের যে সেলফিন থাকে, সেটা হচ্ছে আমাদের একটা অনলাইন সার্ভিস, অনলাইন ব্যাংকিং সার্ভিস। এর মাধ্যমে হচ্ছে আমি অনলাইনে আমার হিসাবের স্থিতি, মানে আমার ব্যালেন্স কী আছে সেটা দেখতে পারবো। আবার হচ্ছে বিভিন্ন ধরনের প্রাইমারি লেনদেন, রিচার্জ, আবার টাকা পাঠানো, এগুলো করতে পারি। সেটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাংকিং সিস্টেম। কোর ব্যাংকিং সলিউশন, সিবিএস, এটা একটু দেখো। যেমন একটি নেটওয়ার্ক যার মাধ্যমে একটি ব্যাংকের সকল শাখা একক সার্ভারে যুক্ত থাকে। অর্থাৎ ব্যাংকের যে টোটাল কোর ব্যাংকিং সিস্টেমটা আছে, একটা ব্যাংকের মনে করো অনেকগুলো শাখা থাকে। যেমন জনতা ব্যাংকের 929টা শাখা আছে এখন কার্যকরী। সো এই 929টি শাখার মধ্যে তো ওরা একটা কানেকশন ক্রিয়েট করে, ওদের একটা অনলাইন সিস্টেম আছে, ই জনতা যখন ওরা রান করে। সো ওদের যে অনলাইন সিস্টেম, যে সার্ভারটা চলে, যে 929টা ব্যাংক, মানে এদের যে শাখা আছে, এই 929টা শাখাকে যখন ওরা একসাথে অপারেট করে যে সার্ভারের মাধ্যমে, সেটাকে আমরা বলি হচ্ছে কোর ব্যাংকিং সলিউশন বা সিবিএস। মোবাইল ব্যাংকিং। আচ্ছা, মোবাইল ব্যাংকিং, বিকাশ নগদ রকেট, আমরা এটা সবার সাথে, আমাদের এটা পরিচিত, আমাদের সবারই কম বেশি বিকাশ নগদ রকেট এখানে একটা অ্যাকাউন্ট আছে। তো এটার ক্ষেত্রে কি আমাদের ব্যাংকিংয়ের মতো অত রুলস রেগুলেশন মানা লাগে? না। ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমাদের ব্যাংকিংয়ের থেকে এটার একটু ফি বেশি, কিন্তু অত রুলস রেগুলেশন নাই, যে কেউ জাস্ট এনআইডি থাকলে এটা খুলতে পারে। তো দেখো, মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন করা যে বিকাশ নগদ রকেট, একে আমরা বলতেছি হচ্ছে ব্রাঞ্চলেস ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং। অর্থাৎ বিকাশ নগদ রকেট, এর তো কোনো ব্রাঞ্চ নাই, এটা হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম। সো এটার জন্য তোমার কোনো অফলাইন ব্রাঞ্চের প্রয়োজন হচ্ছে না, এই কারণে আমরা একে ব্রাঞ্চলেস ব্যাংকিংও বলে থাকি। এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, বিকাশ নগদ রকেট। এজেন্ট ব্যাংকিং কি? আচ্ছা, তোমরা সবাই কি আগে, বেশ কয়েক বছর আগের কথা, যে নতুন নতুন যখন আমাদের গ্রাম এলাকায় ব্যাংক আসলো, তখন এজেন্ট ব্যাংকিং শব্দটা খুব পরিচিত হয়েছিল। অর্থাৎ প্রত্যন্ত এলাকায়, তখন হচ্ছে প্রত্যন্ত এলাকাগুলোতে সেবা প্রদানের জন্য শাখা ব্যাংকিং স্থাপন না করে এজেন্ট ব্যাংকিং স্থাপন করা হয়। আর শাখা ব্যাংকিংয়ে তো খরচ বেশি, এজেন্ট ব্যাংকিংয়ে খরচ কম। এই কারণে হচ্ছে এজেন্ট ব্যাংকিং, দেখো দুর্গম এলাকায় ব্যাংকের প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংক সেবা দেওয়া হয়। অর্থাৎ ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করা হয়, বাট লং রানের যে ঋণগুলো দেওয়া হয় ওগুলো সাধারণত এজেন্ট ব্যাংকিং এই কাজ করে না। জাস্ট টাকা জমা উত্তোলন, এই ধরনের প্রাথমিক সেবাগুলো এজেন্ট ব্যাংকিং দিয়ে থাকে। পয়েন্ট অফ সেলস, যখন তোমরা শপিং মল থেকে যেন পারচেস করো, তো তখন হচ্ছে দেখবে একটা প্লাস্টিক মেশিন আছে। সো এটার মাধ্যমে তোমরা যখন তোমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড পাঞ্চ করো, তোমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যায়। এটা হচ্ছে আমাদের পিওএস। দেখো, কেনাকাটা সরাসরি কার্ডের মাধ্যমে পরিশোধ করার ছোট যন্ত্র। ইএফটি, ইএফটির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার।
অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর ডিজিটাল ওয়ে। এটা আমরা আমাদের ব্যাংকিং অ্যাপসগুলোর মাধ্যমে করতে পারি, যেমন সেলফিন দিয়ে অথবা নেক্সাস পে অথবা অন্যান্য ব্যাংকে যে জনতা আছে, এগুলোর মাধ্যমে আমার এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। আরটিজিএস বড় অঙ্কের টাকা তৎক্ষণাৎ পাঠাতে হলে আমার যে সিস্টেমটা ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে আরটিজিএস। এটা একটা ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম, সেটা হচ্ছে বড় অঙ্কের টাকার জন্য। সো রিয়েল টাইমে বড় অঙ্কের টাকা ট্রান্সফার করতে আমার কোন প্রসেস ব্যবহার করা হয়? আরটিজিএস, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে। সবুজ ব্যাংকিং, গ্রিন ব্যাংকিং, পরিবেশের ক্ষতি না করে পরিবেশ বান্ধব প্রকল্পে ঋণ দেওয়া এবং ডিজিটাল সেবা নিশ্চিত করা। আচ্ছা, আমাদের যখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঋণগুলো দেওয়া হয় তখন একটা ঋণ সেবা হচ্ছে গ্রিন ব্যাংকিং, অর্থাৎ পরিবেশ বান্ধব যে শিল্প বা ব্যবসা যেগুলো থাকে সেগুলো হচ্ছে ঋণের প্রায়োরিটাইজ করা, সেটাকে বলা হচ্ছে আমাদের গ্রিন ব্যাংকিং। সুইফট আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকগুলোর মধ্যে বার্তা আদান প্রদানের একটি নিরাপদ নেটওয়ার্ক। সো আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকগুলোর মধ্যে তথ্য আদান প্রদান বা ট্রানজাকশনের এক নেটওয়ার্ককে কি বলা হয়? সুইফট। সো সুইফট হচ্ছে একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যার মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়, ব্যাংকিং তথ্য। এগুলো ব্যাংকগুলো ইউজ করে। এসএমএস ব্যাংকিং, মোবাইলে আমরা যখন অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাই অথবা আমাদের ব্যাংকের একটা স্টেটমেন্ট জানতে চাই, এটা একটু প্রিভিয়াস, একটু ওল্ড ভার্সন, এখন তো সব অ্যাপ চলে আসছে। সো প্রিভিয়াস কয়েক বছর আগে, মনে করো 5-7 বছর আগে, যখন ব্যাংকগুলো এসএমএস ব্যাংকিং সার্ভিস দেওয়া শুরু করে, যে এসএমএস-এ কোড ডায়ালের মাধ্যমে তুমি তোমার ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্সের কী অবস্থা সেগুলো জানতে পারো, এটা হচ্ছে আমরা এসএমএস ব্যাংকিং বলি। এবার হচ্ছে ই ওয়ালেট। আচ্ছা, ই ওয়ালেট জিনিসটা একটু ক্লিয়ার করি। দেখো, ই ওয়ালেট হচ্ছে সেলফিনের, দেখবা যে দুইটা সেবা আছে, একটা হচ্ছে সেলফিন আর একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সেকশন। সো ব্যাংক অ্যাকাউন্ট সেকশনে ডাইরেক্ট ব্যাংকের থেকে টাকা ট্রানজাকশন হয়, সেলফিন হচ্ছে একটা ই ওয়ালেট, অর্থাৎ এখান দিয়েও তোমার নিজের ব্যাংকের অ্যাকাউন্টের থেকে টাকা এনে সেই টাকা দিয়ে বিভিন্ন ধরনের কেনাকাটা করা যায়, বিভিন্ন পারচেস করা যায়। এটা হচ্ছে একটা ই ওয়ালেট। দেখো, ডিজিটাল মানি ব্যাগ, যেখানে টাকা জমা রেখে মোবাইল অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা হয়, অর্থাৎ সেলফিন অথবা তুমি নেক্সাস পে যেটাই বলো। চলো দেখি প্রিভিয়াসের এই অধ্যায়ে কি কোশ্চেন আসে। বাই নাও পে লেটার। আচ্ছা, এখন কিনবো পরে টাকা দিব, এটা মানে কি আমি ধারে কিনতেছি, তাই না? সো আমার অ্যাকাউন্টে টাকা নাই কিন্তু আমি পরে টাকা দেবো, আমি জিনিসপত্র এখন কিনতেছি কিন্তু টাকা আমি পরে দেবো। সো এটা একটা ক্রেডিট। সো ক্রেডিট মানে CREDIT। সো ক্রেডিট ফ্যাসিলিটি আমাকে কোন কার্ড দেয়? ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড? ক্রেডিট কার্ড। সো বাই নাও পে লেটার, এখন কিনুন পরে পরিশোধ করুন, কোন কার্ডের স্লোগান? সো এটা হচ্ছে যেহেতু ক্রেডিট মানি, সো এটা ক্রেডিট কার্ডের স্লোগান। সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজ চ্যাপ্টার ব্যাংকিং পার্টের। এখানে আমাদের যে নিচে যে আমাদের শিটের MCQ গুলো দেওয়া আছে, ওগুলো সলভ করলে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসলে আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ।